দিদি দিল লক্ষ্মীর ভান্ডার রে, খুশি হলো সব বৌদিরা আমার। কটি করেছে? কটি আপনাকে 1000 টুই পেলেছে আপনারা কে? ঝাড়খণ্ডে 2500 করে দিয়েছে কে? ঝাড়খণ্ডে নীতিশ আছে, খেপা মানুষ। আসহাবুল মাইমানা ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাব। হবে খালি চাঁদির, 2টা বিল্ডিং হবে খালি সোনা, আর একটা খিমা হবে, একটা খালি কোয়ার্টার হবে। কিসের লেগে? বলবেন যে হাজি মৌলভী সাহেব তাইলে জান্নাত কয়টা হবে? আরে বাবা বুঝলেন কথাটা? আগে রাজা মহারাজা হইতো না, হইতো না? রাজা হইতো, ছিল দেশে দেশে রাজা ছিল। তো রাজা একটা হলো রাজা আর একটা হলো মহারাজা। যে এক রাজ্যের মালিক সে হলো রাজা, আর যে কয়েক রাজ্যের মালিক সে হলো মহারাজা, নাকি? রাজার যে মালিক সে হলো মহারাজা। তো ভাই বিহার একটা রাজ্য, এই রাজ্যের রাজাকে নীতিশ কুমার। আপনার বেঙ্গল একটা রাজ্য, এই রাজ্যের রাজাকে মমতা খালা। দিদি দিল লক্ষ্মীর ভান্ডার রে, খুশি হলো সব বৌদিরা আমার। কটি করেছে? কটি আপনাকে 1000 টুই পেলেছে আপনারা কে? ঝাড়খণ্ডে 2500 করে দিয়েছে কে? ঝাড়খণ্ডে নীতিশ আছে, খেপা মানুষ। হ্যাঁ, কে? ওই সাঁতাল। আরে নামটা কি ভুলে গেলাম। হ্যাঁ, হেমন্ত সোরেন। হ্যাঁ, হেমন্ত সোরেন এক এক মহিলার কতটি লক্ষ্মীর ভান্ডার করেছে জানেন? 2500। আরো খালি মায়ের লোকের মোচ নেই যে খালি পাক দেয়, মায়ের লোকের মোচ নেই যে পাক দেয়। হ্যাঁ, তো এখানকার রাজা হলো হেমন্ত সোরেন, হলো ঝাড়খণ্ডের রাজা, আর মোদি হলো মহারাজা। কথা বুঝতে পারছেন তো? মোদি হলো মহারাজা। তাহলে এতটি রাজ্যের মালিক হলো কে? মোদি, হলো মহারাজা। তো মোদির জায়গা জায়গাতে যখন বিহার আসছে, তো বিহারে মোদির একটা অফিস আছে না নাই? আছে। বেঙ্গল একটা অফিস আছে না নাই? মালদাতে একটা আছে না নাই? আছে না নাই? আপনার দিনাজপুর একটা যে আছে বিজেপির অফিস আছে না নাই? আছে। তাহলে জেলায় জেলায় যদি তার অফিস হয়, ঘর হয়, তাহলে একটা রাজ্যের রাজার যদি অফিস, যদি মমতার আপনার দিনাজপুরে অফিস, মালদাতে অফিস, আপনার দক্ষিণ দিনাজপুরে অফিস, আপনার মুর্শিদাবাদে অফিস, আপনার দার্জিলিংয়ে অফিস যদি থাকে, তো এতকালে অফিস এলে রুম আছে। অফিসটা কি একটাই ঘর থাকে না? মেলাটি রুম নিয়ে বড় একটা অফিস থাকে, থাকে না? থাকে না? একটা বিল্ডিং আছে না নাই? আছে। তাহলে একটা রাজার লেগে কতটি রুম হলো? তো জান্নাতের ভিতরে যে লোকটা জান্নাতি হবে, সুবহানাল্লাহ, মুসলিম শরীফের হাদিসে এসেছে যে যেটা লাস্টে যে লোকটা জান্নাতে যাবে সাজা খাটার পরে, কিছু মানুষ আছে গুনাহ বেশি হয়ে যাবে, নেকি থেকে ওর গুনাহ বেশি হয়ে যাবে, অল্প গুনাহ বেশি, তো ওকে অল্প গুনাহ বেশি, এজন্য আল্লাহ কি করবে? ওকে জাহান্নামে দিবেন। এবার জাহান্নামে ওর উপরে ধারা কম লাগবে। জেলে যত মানুষ যায় সবার কি একই সাজা হয় না? কারো 3 মাস হয়, কারো 3 বছর হয়, কারো 30 বছর হয়, কারো 13 বছর হয়। কেন? যার যেরকম গুনাহ, যার যেরকম জুলুম, তার সেরকম শাস্তি হয়, করা হয়। ওরকমই জাহান্নামের ভিতরে আল্লাহ ওইভাবে শাস্তি, ওর কম গুনাহ তো কম শাস্তি হবে। এবার লোকটা সাজা খাটার পরে যে লোকটা লাস্টে বের হবে হয়ে জান্নাতে যাবে, তার জান্নাতে কতটুক জায়গা হবে? হাদিসটা লম্বা, গোটা বয়ান করতে গেলে সময় লাগবে। মানে অনেকটি কত আছে যে 3 জায়গাতে আল্লাহ গাছ খাড়ো করবে, নোয়ার তলে বসবে, জলপান করবে, আর একে 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 আবদার করতেই যাবে, করতেই যাবে। লাস্টে আল্লাহ বলবেন কি, আচ্ছা কি নিলে তুই আবদার করা ছাড়বি? আর বলতো, তখন বলবে একটু জায়গা পাইতে, জান্নাতে পাইলে আর কিছু চাহবো না। আল্লাহ বলবেন যা, কতনি জায়গা নিবি? বলে একটু থাকার মতো হলেই হবে। আল্লাহ বলবেন যা, তোকে দুনিয়ার 10টা দেশ যত বড়খানি জায়গা নিয়ে আছে, দুনিয়াতে 10টা দেশ যতটা জায়গা নিয়ে আছে, এতটা জায়গা আমি আল্লাহ তোকে জান্নাতের ভিতরে দান করলাম। সহিহ মুসলিম শরীফের হাদিস, কোনো গাঞ্জাখড়ি কথা নয়। দুনিয়ার 10টা, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, চীন, জাপান, তুর্কিস্তান, আফগানিস্তান, সৌদি, কুয়েত, ইরাক, ইরান, তোহরান করে 10টা দেশ ধরেলেন। যতখানি জায়গা নিয়ে আছে, এতখানি জায়গা জান্নাতের ভিতরে একটা লোকের যদি
তাহলে ইয়ার অফিস কতটি হতে পারে চিন্তা করেন। হবে না হবে না হবে না হবে না? কারণ আমি খাড়াই এক জায়গা থেকে থাকবো নাকি? আমি এত বড় জায়গার রাজা, তা আমি এখানে ওখানে যাব না? আনন্দ করতে ঘুরতে যাব কি যাব না? আল্লাহু আকবার। তো জেলে পরে থাকবো কি না? এই জন্য আল্লাহ জায়গা জায়গাতে কোনটি সোনার বিল্ডিং, কোনটি চাঁদির বিল্ডিং এইভাবে তৈরি করা থাকবে। আর যেটা স্পেশাল খালি বৌলিয়ে বাড়তে থাকবো, যেটা স্পেশাল বাড়ি মানে যেটা বৌলিয়ে শুধবো, যেটা রুম, যেটা ঘরে রুমে, ওই রুমটা কিসের হবে আর কত বড় হবে খালি হাদিসটা শোনেন। আল্লাহু আকবার। ভিতরে কিনা আপনার লালচ পয়দা হয়ে যাবে। আল্লাহু আকবার। যে রুমটাতে, যে খেমাটাতে, যে কোয়ার্টারটাতে আমরা স্ত্রী লিয়ে থাকবো, আচ্ছা কতটি স্ত্রী হবে জান্নাতের ভিতরে? কতটি গো? 73টা। 73টা মানে 72টা আর একটা ফাও। ফাওটা কিরকম হবে জানেন? ফাওটা কিরকম হবে? তো আর মজার একটা কথা শুনবেন। জান্নাতে যে আপনি যেমনি বসবেন কিনা, তো বসা মাত্রই এই পিছে দিক থেকে একটা বেটি ছেলে যাবে যে গালে ঠোকা মেরে দিবে। যখন নতুন জামাই আসে বাড়িতে, যে আপনার দিকে আইগিনাতে নিয়ে যায় কি জামাইকে গলি থেকে, যে বসে বসে টাকা দেয় আর খাওয়াই দেয়, কি দেয় না? আইগিনাতে নিয়ে যায় জামাইকে। আমাদের দিকে একটা নিয়ম আছে কি, বিয়ে পড়া হয়ে গেল সব খেলে বরযাত্রীরা, তারপরে জামাইটাকে নিয়ে যাবে আইগিনাতে, ঘরের ভিতরে, ওইখানে বাড়ির ভিতরে নিয়ে যাবে, ওখানে বসিয়ে দুটো সাথে লোক যাবে, ওখানে খাওয়াবে, তারপরে তলিয়ে পাড়বে, টাকা দিবে, এসবগুলো হয়। ওখানে একটু আর কি মজাকও হয়, হয় না হয় না? আর কি মজাকও হয়। তো কোন জায়গাতে করে, এগুলো ঠিক না, কিন্তু অনেক জায়গাতে করে। আমি দেখেছি এক জায়গাতে যখন পড়ছিলাম, তো দেখছি কি একজন বিয়েতে ওখানে যে জামাইটা এসে যখন বসেছে দুলহাটা, তো দেখলাম যে একটা মেয়েকে এসে বললো কি, প্রশ্ন করছে, ওই সাথে যে দু সাইডে দুটো ছেলে বসেছে ওরাকে প্রশ্ন করছে কি, করছে আসসালামু আলাইকুম, হেন বর এসে বিয়ে করতে, তোমরা এসো কেন? ওই ছেলে দুটো যে সাথে বসেছে বরের সাথে, ওই ছেলে দুটোকে প্রশ্ন করছে কি, আসসালামু আলাইকুম, হেন বর এসে বিয়ে করতে তোমরা এসো কেন? তখন একটা ছেলে উত্তর দিল কি, ওয়ালাইকুম সালাম হাওয়া, বর এসে বিয়ে করতে আমরা এসি গাওয়া, আমরা এসি গাওয়া সাক্ষী। মার দিলে কত উত্তর পেয়ে গেল। এবার দুলহাটাকে, জামাইটাকে এবার প্রশ্ন করছে কি, একটা বড় পান 3টে খিলি বানালছে আর ডাঁঠিতে লেগেই আছে কিন্তু, আর দিয়ে ওখানে নিয়ে গেছে ওই 3 জনের জন্য, এরকম ভাবে পান 3টে লেগে আছে আর অতি মোড়া আছে। আর যে বলছে মেয়েটা, এক ডাঁঠিতে 3 পান, কোন জিনিসের 1 কান, জবাব দিয়ে খাও পান, না পারলে তোমার ধরবো কান। তো দুলহাটা বরটা বলতে পারলো না যে ঘোংঘারে 1 কান, বলতে যখন না পারলো তখন মেয়েটা করলে কি, ওর কানটা ছোট শালিতে কানটা ধরে মুলে দিয়ে টাইট করে দিলে। তো আর কি করলেন, তো জান্নাতে যায় যখন জান্নাতিটা বসবে এইভাবে বসে আছে, আর পিছন দিক থেকে একটা মেয়ে আসবে আর আইসা এইভাবে গালে মার দিবে ঠোকা। তা আচমকা পিছন দিক থেকে যদি কেউ গালে ঠোকা মারে তো চমকিবে না জি? তো চমকে এভাবে দেখবে কে রে, এভাবে চমকে দেখবে যে কে মারলে। তো ও যে এইভাবে দেখবে তো দেখি থেকে যাবে, এইভাবে দেখবে তো দেখেই থেকে যাবে। কি দেখে থেকে যাবে? ওর রূপ, ওর রূপ এমন হবে ও যে দেখে অবাক হয়ে যাবে, যে আর ওর কথাই চোখটা পড়বেই না, চোখের পলকটা কিছু পড়ে না, চোখের পলক কি তোমার রূপের ঝলক নাকি? কি রূপের ঝলক হবে যে চোখের পলক পড়বে না? অনেকক্ষণ পরে অবাক হয়ে মেয়েটাকে দেখে বলবে, হাঁ করে থাকবে এইভাবে, আর দিয়ে অনেকক্ষণ পরে বলবে, মান আনতে, মান আনতে, তুমি কে গো? হুতাশ লেগে বলবে কি, মান আনতে, তুমি কে গো? এত সুন্দর, তুমি কে? মেয়েটা কি বলবে, আনা মিনাল মাজিদ,
ওরে জান্নাতি আমি হলাম ফাও। তোমরা দুনিয়াতে শুনেছিলে যে 72টা হুর দিবে আর একটা ফাও দিবে, আসল 72টা এখনো ভিতরে আছে। আর যে ফাওটার কথা শুনেছিলে, তবে ফাওটা আমি, আনা মিনাল মাজিদ, আমি হলাম ফাওটা। আচ্ছা, মাছ নিলেন, আর মাছ নেওয়ার পরে যদি আপনি ফাও চাহেন, তো আপনার যেটা জিন্দা চিকন মাছ ওইটা দিবে না মরাটা দিবে, সরাটা দিবে? কহেন তো ফাওয়ে সরাটা দিবে কিনা? ও চেষ্টা করবে যে ফ্রিতে দিব তো সরাটাই দিই। তো যদি ফাওটাই এত সুন্দর হয়, তাহলে আসলটি কত সুন্দর হতে পারে। সুবহানাল্লাহ। বন্ধু, এই জান্নাত পাওয়া যাবে কিসের বিনিময়ে? মসজিদ নির্মাণের বিনিময়ে। মসজিদ নির্মাণ করলে, এই জন্য নবী বললেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে মসজিদ নির্মাণ করবে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবে, ও জান্নাতি হয়ে গেল। এটা একটা সুসংবাদ আপনার আমার জন্য, এটা একটা সুসংবাদ যে জান্নাতি হতে পারবো মসজিদ নির্মাণ করে। আলহামদুলিল্লাহ। বলবেন যে